নমস্কার, আমি শুভময় মুখার্জি। গত 23 তারিখ প্রথম দফায় পুরুলিয়া জেলার 240 বাগমুন্ডি বিধানসভা ক্ষেত্রের একটি বুথে সেকেন্ড পোলিং অফিসার হিসেবে ডিউটি করে এলাম। মাননীয় শ্রী রামপ্রসাদ না মহাশয়ের ভিডিও প্রত্যেকবারের মতো এবারেও খুব কাজে দিয়েছে। ওনার ভিডিও দেখেই সুষ্ঠুভাবে ভোট পর্ব সমাধা করে এসেছি। আমি যেহেতু দ্বিতীয় পোলিং অফিসার হিসেবে দায়িত্ব ছিলাম, তাই পরবর্তী দফায় যারা দ্বিতীয় পোলিং অফিসার হিসেবে দায়িত্বে যাবেন তাদের জন্য দু একটি কথা একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে ভোটার স্লিপ। ভোটার স্লিপ আমাদেরকে দিয়েছিল একটি বুকলেটের আকারে, যে বুকলেটে প্রত্যেক পাতায় 8টি করে ভোটার স্লিপ থাকছে। আমাদেরকে দিয়েছিল একটি 100 পাতা সম্পন্ন বুকলেট, অর্থাৎ এখানে 800টি ভোটার স্লিপ আছে। এবং তার সঙ্গে যেহেতু আমার যে বুথে 1100-র বেশি ভোটার ছিল, প্রায় 1200 ছুঁই ভোটার ছিল, সেই জন্য আমাদেরকে আরও একটি 50 পাতার সম্বলিত ভোটার স্লিপের বুকলেট দিয়েছিল। অর্থাৎ সেখানে আরও 400টি ভোটার স্লিপ ছিল। সেগুলি ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করতে হয়েছে। ফুটো ফুটো করা ছিল, অসুবিধে বিশেষ কিছু নয়। ছেঁড়ার জন্য মেটাল স্কেল ওরা প্রোভাইড করেছিল। কিন্তু আগের দিন আপনারা ভোটার স্লিপ সমস্ত রেডি করে রাখবেন। অতিরিক্ত রেডি করে রাখলেও অসুবিধা নেই। যদিও আপনার বুথে ভোটার বেশি হয়, 1000 বা 1100-র বেশি ভোটার থাকে, তাহলে কিন্তু ওই 70% রেডি করবো বা 80% রেডি করে রাখবো এরকম ভাবনা নিয়ে যাবেন না। আগের দিন রাত্রি হলে হোক, কিন্তু আপনারা 100%-এর বেশি করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু অন্তত 100% ভোটার স্লিপ, অর্থাৎ আপনার যতগুলো ভোটার লিস্টে যতজন ভোটারের নাম রয়েছে মার্ক কপিতে, সেই অনুসারে আপনারা 100% ভোটার স্লিপ আগের থেকে রেডি করবেন। আমরাও তাই করেছিলাম। এই ভোটার স্লিপ রেডি করার ক্ষেত্রে আমার থার্ড পোলিং অফিসার আমাকে খুবই হেল্প করেছেন। উনি প্রত্যেকটি ভোটার স্লিপে ডিস্টিংগুইশিং মার্ক মেরে রেখেছিলেন। আমি লেখালেখি এবং ইনিশিয়াল যে সই করতে হয় সেগুলি করে আগের দিনই রেডি করে রেখেছিলাম। এছাড়া এরপরে যেটা বলার বক্তব্য, যেটা হচ্ছে 17A রেজিস্টার। 17A যে রেজিস্টারটা আপনার দায়িত্বে থাকবে, সেটিতে থাকতে 100 পাতা, প্রত্যেক পাতায় 10টি করে এন্ট্রি করা যাচ্ছে, অর্থাৎ 1000 জন্য এন্ট্রি করা যাবে। 1 থেকে 1000 সিরিয়াল নাম্বার ওখানে প্রিপ্রিন্টেড থাকছে, আপনাকে সিরিয়াল নাম্বার লিখতে হবে না। কিন্তু আপনার যদি বুথে 1000-এর বেশি ভোটার থাকে, যেখানে আমার বুথে ছিল, আমাকে আরেকটি বই দিয়েছিল, একই রকমের আরেকটি বই, সেখানেও 1000টি পাতা এবং সেখানেও 1 থেকে 1000 রিপ্রিন্ট করা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে যখন 1000-এর বেশি ভোট পড়বে, তখন আপনাকে সিরিয়াল নাম্বারটি কেটে, দ্বিতীয় বুকলেটের সিরিয়াল নাম্বারটি 1 2 3 4-কে কেটে 1001, 1002, 1003, 1004 এইভাবে করে নিতে হবে। এটি যদি আপনি আগের দিনে করে রাখেন তাহলে কোনো অসুবিধা নেই। আমরা আগের দিন করে রেখেছিলাম, তাতে কোনো অসুবিধে হয়নি। যদি না করেন তাহলে সেদিন ভোট চলাকালীন আপনাকে এটি করে নিতে হবে। তবে আগের দিন করে রাখলে সুবিধে, যদি আপনার বেশি ভোটার থাকে, কারণ 1000-1100-র ওপরে ভোটার থাকলে, এবারে আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি যে বুথে ছিলাম সেখানে যেমন 94%-এর বেশি ভোট পড়েছে। এরকম ভোট 90 থেকে 95% ভোট অধিকাংশ বুথে পড়ছে। সেই জন্য যদি আপনাদের বুথে ভোটার বেশি থাকে এবং আগের থেকে যদি আপনি রেডি করে না রাখেন, তাহলে কিন্তু ভোট চলাকালীন একদমই সময় পাবেন না। এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর সুষ্ঠুভাবে ভোট করে আসুন। মাননীয় রামবাবুর ভিডিওগুলো দেখুন, সেগুলো আপনাদেরকে খুবই সাহায্য করবে ভোট করতে। যারা প্রথমবারের জন্য ভোট করতে যাচ্ছেন, তারাও রামবাবুর ভিডিওগুলো খুঁটিয়ে দেখুন, বারবার দেখুন। তাতে আপনাদের আশা করি ভোট করতে গিয়ে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকে ভালো করে ভোট করে আসুন। ধন্যবাদ।